হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল বন্ধুরা। আজকে আবার একটা ভিডিও শ্যুট করলাম বিকেলবেলা থেকে। এটা হচ্ছে বিয়েবাড়ির পার্ট 2 ভিডিও। প্রথমে দেখে নিয়েছো পার্ট 1 ভিডিও। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি সবাই মিলে জল সইতে যাব তার জন্য। তো হলুদ শাড়ি কম্বিনেশন করে সবাই মিলে একভাবেই পরা হয়েছে, মানে সব জায়েরা ননদিনীরা মিলে এটা প্ল্যান করেই পরেছি। তো দেখো আমি জাস্ট পরেছি একটু লাল হলুদের মধ্যে, হলুদ শাড়ি ছিল তো ভাবলাম চলো লাল হলুদের মধ্যে পরি। আর সবাই মিলে হই হুল্লোড় করে এখন জল সইতে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। পার্ট 2 ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কিন্তু সবাই প্লিজ কমেন্টে জানিও ভালো হয়েছে মন্দ হয়েছে। তো দেখো এখানে সবাই মিলে নাচতে নাচতে জল সইতে যাওয়া হচ্ছে। আমার মেয়ে তো ভীষণ একদম মানে কি বলবো আনন্দ করেছে, কেননা এই বিয়েটা আমরা অনেক দিন পর পেলাম। বিয়েটা অনেক দিন আগেই ঠিক হয়ে গেছে, কিন্তু অনেক দিন পর বিয়ে হয়েছে। মানে বিয়েটা সম্পূর্ণ হলো, তো আমাদের মাসার মন্দিরে চলে এসেছি পুজো করতে। আর এই নদী থেকেই আমরা জল নিয়ে নেব। তো এখানে দাঁড়িয়ে বাচ্চা কাচ্চা সবাই মিলে নাচানাচি করছে। মনটা গিল্টি ফিল করে বা একটু লজ্জা লাগে, এরকমই বলতে পারো। তো দেখতে পাচ্ছ আমাদের নদীতে খুবই এখন জল কম, তো সেই জল থেকেই আমরা একটু জল নিয়ে নিচ্ছি। আর বর্ষার সময় এই নদী একদম ভরপুর পূর্ণ হয়ে থাকে। তো মানে নিচে নেমেছে আমার মেয়ে, আমার ভাগনা, ভাস্তা আর আমার 2 শাশুড়ি মা মিলে নেমেছে। একটা হচ্ছে জেঠি শাশুড়ি, একটা হচ্ছে আমার মা, 2 জন হয়েছে। যাকে হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায়, আশা করি এটা সবার ক্ষেত্রে সব জায়গায় ভাষা একই বলে, যাকে বলে বৈরাতি। তো 2 জন মিলেই হয়েছে বৈরাতি। তো চলো এই দেখো সবাই পিছনে নাচানাচি করছে, আমি একটু ভিডিও করলাম। আমার ননদিনীরা, ভাস্তি মানে সবাই মিলে দেখতে পাচ্ছ। আর হলুদের কীরকম কম্বিনেশন চলছে এখানে বিয়ে বাড়িতে। এখন তো এটা হচ্ছে নতুন নতুন ট্রেন্ডিং চলছে না বলো, হলুদ হলুদ শাড়ি পরা। তো আমরাও সেরকম আর নানান ফটো উঠে নিয়েছি বন্ধুরা। তো দেখো জল নিয়ে এসে এখন যাচ্ছি অন্য মন্দিরে পুজো দিতে। তো ভাবলাম চলো আমি চটপট এসে সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু অতটা আমি সুন্দর করে করতে পারিনি। আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। একটু মজার মজার ভিডিও আমি শ্যুট করছিলাম। আর এদিকে এখন হবো রেডি, যাব হচ্ছে বরযাত্রী তার জন্য। আর ওদিকে গান চলছে, আমার মেয়ে তো ভীষণ মানে কি বলবো নাচা শুরু করে দিয়েছে, একদম বিছানার উপরে ওকে বলছি বারবার ঠিক আছে নাচছে। ওদিকে আমি ক্যামেরাটা সেট করেছি, তো একটু ঘুরে নাচ। ও বলছে ওদিকে করবে না, লজ্জা লাগে। তো চলো এখন হচ্ছে আমার মেয়েকে রেডি করার পালা। ওকে রেডি করব, তারপর আমি নিজে রেডি হব। তা আমি কি করেছি মুখের সাজটা আমি করে নিয়েছি, হালকা পাতলার মধ্যে একটু মেকআপ করে নিয়েছি। তারপরে ভাবলাম চলো মেয়েকে একদম ড্রেস ট্রেস পরিয়ে রেডি করে দিই, নাহলে মানে মেয়ে আমার ভীষণ বায়না করছে যে আমাকে রেডি করে দাও।
আর আমিও ভাবলাম ওকে আমি রেডি করে দিলে আমি একদম টেনশন মুক্ত হয়ে যাই। আমি আস্তে ধীরে ধীরে সুস্থে একদম শাড়ি-টাড়ি পরে রেডি হতে পারবো। আর ওকে রেডি করে মার সঙ্গে পাঠিয়ে দেবো বিয়েবাড়িতে। মানে ওকে আমি বলেও দেবো, "তুই আগে, আগে চলে যাবি তোর ঠাম্মির সাথে।" কেননা বরের গাড়িতে করে ও চলে যেতে পারবে। তারপর আমরা আস্তে ধীরে সবাই মিলে যেতে পারবো। তো লগ্ন হিসেবে বিয়ে হচ্ছে, আর লগ্নটা একদম সন্ধ্যাবেলায় বলতে পারো 10টার মধ্যেই লগ্ন। তো তার জন্য ওরা তাড়াহুড়ো করে সবাই মিলে চলে যাবে, মানে আমার ভাইস্তাটা, মানে বরকে তো নিয়ে যেতেই হবে বিয়ে করতে গেলে। তার জন্য ওকে পাঠিয়ে দিচ্ছে, মায়ের সঙ্গে চলে যাবে আর আমরা সবাই মিলে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক, অনেক, অনেক ভালো লাগবে। আর চলো আমার ফুল লুকটা তো দেখাতে পারলাম না, হাফ লুকটা দেখাই। হালকা পাতলার মধ্যে মেকআপ করেছি, যতক্ষণ না লিপস্টিক পরবে, না একটা টিপ লাগাবে, কানে গলায় না পরলে, শাড়ি না পরলে বন্ধুরা ভালো লাগে না, কিন্তু সাজটা সম্পূর্ণ হয়ও না। তো চলো দেখতে থাকো। আর আমার মেয়ে পাকা পাকা কথা বলছে এখানে। আমি এত করে বললাম লিপস্টিক চল আমি লাগিয়ে দিই, ও একদম দিচ্ছে না। আমার মতো লিপস্টিক লাগাতে ও ভীষণ ভীষণ পছন্দ করে। তো দেখো পাকা বুড়ি সাজুগুজু করে নিয়েছে। আর এদিকে দেখো আমি শাড়ি পরেছি, হালকা পাতলার মধ্যে রেডি হয়েছি। হয়তো আমার পরে বুঝতে পারছি আমার আইশ্যাডোটা একটু বেশি হয়ে গেছে লাগানো। আমি সত্যি কথা বলতে আমি কিন্তু মেকআপ করতে পারি না, আমার একটা ভাগ্নি মেকআপ করে দিয়েছে আমার। তো চলো এখন যাওয়া যাক হচ্ছে ছেলের বাড়িতে। তো দেখো এখানে মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি ফার্স্ট এসেই কিন্তু আগে না বসেই আমি মণ্ডপে ভিডিও করা বন্ধুরা শুরু করে দিয়েছি। খুব সুন্দর। এখনও অবধি আমার ভাস্তার মানে বৌমাকে দেখতে যাইনি, তার আগেই ভাবলাম চলো ভিডিওটা শ্যুট করে নিই। হয়তো পরে আমি সবার সাথে গল্পগুজব আড্ডা হই হুল্লোড় করতেই ব্যস্ত হয়ে থাকবো, ভুলে যাব। তার জন্য ভাবলাম চলো শেয়ার করি। আর দেখো ওখানে আমার ভাস্তাটা বসে আছে। অনেকেই বিয়ে করতে গেলে কি সুন্দর করে পোজ দেয়, হ্যানা ত্যানা। আমরা ওকে বলছি ভীষণ লজ্জা। ওই মাথাটা যে নিচু করে বসেছে তো বসেছেই। তো এখানে হচ্ছে শুভদৃষ্টি বন্ধুরা, জানি না কার কার মধ্যে কীভাবে শুভদৃষ্টি হয়, আমাদের মধ্যে কিন্তু এভাবেই শুভদৃষ্টি হয়। তো এখানে শুভদৃষ্টি, তারপরে মালা বদল, তারপর বিয়ে, তো অনেক কিছুই হবে, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। শুভদৃষ্টি হয়ে গেলে এখন হচ্ছে মালা বদলের পালা। তো এখানে হচ্ছে আমাদের ভাস্তার বিয়ে সম্পর্কে হচ্ছে আমরা শাশুড়ি মা। তো সেভাবে আমরা সামনেও যেতে পারছি না। ভীষণ কি বলবো একটা দুঃখ। আম লোকে বলবে শাশুড়ির সামনে আমরা যে এসেছি সবাই শাশুড়ি মা এসেছি। আর আম ভাস্তা এটাই হচ্ছে ১ম ভাস্তার বিয়ে। আর আমার ভাস্তার যে বৌমা আছে ছোট, ছোট ননদিনী, দেওর এগুলো পেয়েছে। আমরা এগুলোই বলে খেপাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই। কেমন লাগলো অবশ্যই জানিও।